নানুরে রাস্তা না মেলায় ধানের চারা পুঁতে প্রতিবাদ গ্রামবাসীদের, উঠছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত সুন্দরপুর ডাঙ্গাপাড়ায় রাস্তার উপর ধান লাগিয়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন গ্রামবাসীরা। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় 70 থেকে 80টি পরিবারের। রাস্তার পাশে রয়েছে একটি পুকুর ও স্কুল, যার পথও এই ভাঙা রাস্তার উপর দিয়ে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুলগামী বাচ্চাদের পাঠাতে ভয় পান তারা। দুর্ঘটনার আশঙ্কায় বহু পরিবার সন্তানদের স্কুলেও পাঠাচ্ছেন না। এলাকার মানুষের ক্ষোভ, ভোটের সময় নেতারা এসে আশ্বাস দেন রাস্তা হবে, কিন্তু ভোট মিটলেই সবাই ভুলে যান। এই গ্রামেই থাকেন থুপসরা অঞ্চলের উপপ্রধান শেখ জামারুল। তবে তিনি জানান, তিনি পঞ্চায়েতে যান না। কেন যান না তা বলতেও অস্বীকার করেন। যদিও তিনি স্বীকার করেন, রাস্তার সমস্যার কথা বহুবার পঞ্চায়েতকে জানানো হয়েছে, তবু কোনো কাজ হয়নি। তাহলে কি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই পিছিয়ে পড়ছে উন্নয়নের কাজ? উঠছে এমনই প্রশ্ন। জল হলেই ডুবে যায় এখানটা, বাচ্চাগুলো স্কুল যাওয়ার সময় পুকুরে ডুবে যাবে, এই ভয়ে বাচ্চারা স্কুলেও আসতে পারছে না। ভোটের সময় আসছে নেতারা, ভোটটা নিয়ে নিচ্ছে, ভোট যখন হয়ে যাচ্ছে তারপর নেতাদের কোনো দেখা নাই। আর আমাদের রাস্তা এভাবেই রয়েছে, বাচ্চারা স্কুলে আসতে পারছে না, হালকা বৃষ্টি হলে ঘর থেকে বেরোতে পেরেছি না, এই অভিযোগ আমাদের। আজ কি করলেন রাস্তার উপরে কী করে ধান চাষ করছে এবারে? রাস্তার উপর ধান চাষ করা ছাড়া উপায় নাই তো আর। আমাদের এবার ধান চাষ করে ধান চাষ করে খেতে হবে। তাহলে আমি অত্যাচারের কী করতে পারি? আমি মেয়ে মানুষ, তাহলে আমার ঘরটা ভেঙে যাবে না এমনি করে? এবারে খুবই তো বকাঝকা করছি, তারা মানছে না, জোর করে চলে গেছে, আমার কথা শুনছে না। যখন রাস্তার কি অবস্থা? রাস্তার অবস্থা খারাপ, রাস্তা ভালো নাই, রাস্তা ভালো নাই বলে এবারে আমার ঘরের প্রতি গাড়ি চালাইছি। চলাফেরা করতে পারছেন না, চলাফেরা করতে পারছি না, কমনে চলবো।